নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। ভীষণ ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায়, আর মশলাপাতি ছাড়াই কিন্তু এই ঝোলটা হয় স্বাদে গন্ধে ভরপুর। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছে লবণ হলুদ মাখাবো, তার জন্য মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবারে লবণ হলুদের সঙ্গে মাছের পিসগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে মাছের পিসগুলো ভেজে নেব। এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তারপরে তেলটা কড়াইয়ের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিলাম। তারপরে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের থেকে 2 পিস মাছ আমি এখানে দিয়ে দিয়েছি। আমি কিন্তু মাছগুলো এখানে একদম হালকা করে শুধু এপাশ ওপাশ উল্টে মাছগুলোকে একটুখানি ভেজে নিয়েছি। তারপরে মাছের পিস দুটো তেলটা ছেঁকে তুলে নিলাম। বাকি যে 2 পিস মাছ ছিল, সেই মাছ 2 পিসও আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই মাছ 2 পিসও কিন্তু আমি এরকম হালকা একটু ভেজে তারপরে তুলে নিলাম। এবারে মাছ ভাজা ওই তেলের মধ্যেই দিয়ে দেবো বেগুন। আমি এখানে একটা বড় সাইজের বেগুন থেকে অর্ধেকটা বেগুন এভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। বেগুনগুলোর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই বেগুনের পিসগুলোকেও লালচে রং করে ভেজে নিয়েছি। বেগুনগুলো যখন এরকম লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন বেগুনের টুকরোগুলোকেও তেলটা ছেঁকে তুলে নিলাম। কড়াইতে সামান্য একটু তেল ছিল, ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। তারপরে ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের আলু। আলু দুটো আমি এখানে একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে আলু দুটোকেও লালচে রং করে ভেজে নিয়েছি। আলুগুলোতে যখন লালচে রং চলে এসেছে, তখন দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা বাটা। আবারও একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা চেরা। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। তারপরে আবারও 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেবো জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। তবে ঝোলের পরিমাণটা আপনারা যে যেমন রাখতে চান সেটা বুঝে জলটা দেবেন। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। 4 মিনিট পরে ঢাকাটা তুলে নেওয়ার পরে একে একে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের পিসগুলো। মাছগুলো তেল থেকে তোলার সময় যে তেলটা উঠেছিল সেটাও আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একে একে ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো আগে থেকে দিলে কিন্তু বেশি গলে যাবে, এই জন্য আমি এই সময়তেই দিয়ে দিলাম। তারপরে আবারও একটুখানি হালকা হাতে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে রেখেই আবারও ঢেকে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে নেওয়ার পরে আবারও একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখুন এখানে কিন্তু আলুগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু এরকমই পাতলা থাকবে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর আমাদের এই মাছের ঝোল নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, গরম গরম ভাতের সঙ্গে আলু বেগুন দিয়ে এই কাঁচা লঙ্কায় ইলিশ মাছের ঝোল পরিবেশন করার জন্য এখন কিন্তু একদম রেডি। কোনো রকম মশলাপাতি ছাড়াই এর কিন্তু স্বাদের কোনো তুলনা হয় না। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।